আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্যা রাশির হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা ভিডিও পান না, এর মূল কারণ হচ্ছে আপনারা যখন ভিডিও দেখেন, ভিডিওতে কমেন্ট করা বা ভিডিও শেয়ার করার যে প্রবণতা সেটি কম থাকার কারণেই আপনাদের মূলত ভিডিওর ভিউ কম আসে এবং হচ্ছে এই কারণে সিরিয়ালে আপনারা পিছনে পড়ে গিয়ে ভিডিও পান না। এটি হচ্ছে মূল কারণ, আপনারা চ্যানেল লক্ষ্য করলেই দেখবেন এরকমই ঘটে। তো যাই হোক, আপনারা সিরিয়ালে এখন পৌঁছেছেন শেষ প্রান্তে এসে, তার কারণে আপনারা ভিডিও পাচ্ছেন। আমি বিভিন্ন ভিডিওতে কিন্তু লগ্নফল দেওয়ার জন্য চেষ্টা করছি এবং ইতোমধ্যে আপনারা মনে হয় খুব দ্রুতই দেখবেন যে কোনো রাশি লগ্নফল পাচ্ছে। আপনারা যদি লগ্নফল প্রত্যাশা করেন অবশ্যই কমেন্ট করবেন লগ্নফল বিষয়ে, কোন লগ্ন আপনার সেই বিষয়ে। ভিডিওর ভিউ 5,000 ক্রস করলে আপনারা লগ্নফলও পাবেন। তো আমি আলোচনা শুরু করি, দেখি আগস্টে কি হতে পারে আপনাদের সাথে। অনেকেই বলছে শনি বক্রী হচ্ছে, তার একটা প্রভাব সম্পর্কে বলতে আসলে এত নক্ষত্র আহ, এত ভিডিও আসলে তৈরি করে পারা যায় না। এই জন্য আমি এই রাশির বক্রী শনির প্রভাব এই রাশিতেই বলার চেষ্টা করছি যতটা সম্ভব। আগস্ট মাসে আপনার রাশির অধিপতি বুধ এই মিথুন থেকে যাত্রা করে সিংহতে এসে যাত্রা শেষ করবে। এই জন্য আপনার সময় অত্যন্ত ভালো হস্তা নক্ষত্রের জন্য। তবে বুধ যেহেতু প্রভাব প্রভাব নিয়ে এগোয়, অন্যের প্রভাব নিয়ে, এবং শনি যেহেতু বুধের নক্ষত্রে আছে, এই জন্য এই বিষয়টা আবার একটু সন্দেহের মধ্যে আমাদেরকে ফেলে দেয়। দেখুন, এই সময় আপনাদের যে সমস্যাটা হবে সেটি হচ্ছে, যেহেতু কন্যার জাতক জাতিকারা আপনারা, একটা উদাহরণ আপনাকে আমি বলে মনে করিয়ে দিই। অনেক আগে আমি ভিডিওতে বলেছিলাম, এই কথাটা আমার না, এটা হচ্ছে লিন্ডা গুডম্যানের কথা, তার বইয়ে কথা ছিল যে কন্যার জাতক জাতিকারা আগে থেকেই প্রস্তুত থাকে টাকা দেওয়ার জন্য। ধরেন আপনি বাসে আছেন বা কোনো গাড়িতে আছেন, কোথাও আছেন, আপনি ভাড়ার টাকাটা আগেই বের করে রাখেন দেওয়ার জন্য। এটি কন্যার এক বিশেষ বৈশিষ্ট্য এবং আপনি এটি করেন। তো সেই সেই কথার জের ধরেই আমি বলবো যে আপনার মধ্যে এই স্বভাব আছে যে আপনি আগে থেকেই কোনো বিষয় নিয়ে অনেক চিন্তা করেন। তাহলে এই যে শনি বিপরীতে রয়েছে বুধের নক্ষত্রে, তাহলে এই তো বোঝাই যাচ্ছে আপনার রাশির অধিপতি বক্রী, রাশির অধিপতির নক্ষত্রে বক্রী শনি। এ তো বোঝাই যাচ্ছে যে শনি আপনাকে ওই রকম বিষয় নিয়ে চিন্তা করাবে। অর্থাৎ কোন বিষয়? বক্রী শনি তো পিছনের কোনো বিষয়। পিছনের কোন বিষয় নিয়ে? পঞ্চম এবং ষষ্ঠ, অর্থাৎ আপনার জীবনে যদি কোনো সম্পর্ক থেকে থাকে, কারোর সাথে এমন কোনো বিষয় যদি থেকে থাকে যেখানে আপনি বুদ্ধির খেলা খেলেছিলেন, সেই বিষয় আপনাকে এই সময় মনে করিয়ে দিবে। এছাড়াও লোন সংক্রান্ত কোনো বিষয় যদি থাকে, ধার দেনা নিয়েছেন, দিচ্ছেন না, বা দিয়েছেন পাচ্ছেন না, এই সংক্রান্ত কোনো বিষয় যদি থাকে, রোগ ব্যাধি, তাহলে আপনার এই বিষয়টা ভোগাবে। এছাড়াও যদি সন্তান থেকে থাকে বা কোনো রিলেশন থেকে থাকে, না তাদের কাছ থেকে দুঃখ কষ্ট পাওয়া, বা তার বিয়ে হয়ে যাচ্ছে, বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা দিয়ে আপনাকে ভোগাবে। তাহলে আমি যে বিষয়গুলো বললাম এগুলো আপনাকে ভোগাবে। এবার দেখি আমরা বুধের অবস্থান কোথায়। এখানে বুধকে আমরা আহ নবমে, দশমে দেখতে পাই। আর দশম, একাদশ এবং দ্বাদশ এই তিন ঘরে দেখতে পাই। তার মানে প্রথমেই বুধ কর্মক্ষেত্রকে দেখছে। তো আপনারা যদি ব্যবসা বাণিজ্যে থাকেন, তাহলে বুধ আপনাকে কর্মক্ষেত্রে বিরাট ফল দিবে। এই ক্ষেত্রে বুধ নবতারা চক্র অনুসারে হিসাব করলে একটু দেখে নিই, খেম তারক তারাই থাকছে বুধ। তার জন্য কোনো কোনো সুখ শান্তি সমৃদ্ধি কোনো কিছু অর্জন করা বা ওই সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা করা, তার জন্য প্রচেষ্টা করা, এই প্রবণতা আপনার মধ্যে খুব বাড়বে। এবং যেহেতু বুধ নিজের ঘরে থাকছে, অবশ্যই সময় আপনারা কর্মে ভালো করবেন, কর্মে সেটেলমেন্ট আসবে এবং এমন কোনো পদক্ষেপ নেবেন যাতে করে কর্মটা স্থায়ী হতে পারে। এখানে শনির যে প্রভাব, শনি যে বারবার ফিরে দেখার যে প্রবণতা সৃষ্টি করছে, যে কাজটা ঠিক আছে তো, আরেকবার ভেবে দেখি তো, এই ধরনের প্রবণতার কারণেই আপনার এই সময়টা বুধ ভালো দিয়ে দিচ্ছে। পরবর্তীতেই আমরা কিছুদিন পরে, অর্থাৎ 5 তারিখের পরেই দেখতে পাই আপনার দশমে মঙ্গল চলে আসলো। এইবার কিন্তু আপনার সাহস অনেক বেড়ে গেল। আর সাথে সাথে কি হলো, নিঃস্ত শুক্র আপনার রাশিতে চলে আসলো। এইবার শুক্র এবং মঙ্গল এবং সেই সাথে শনির যৌথ প্রভাব আপনি পেয়ে যাচ্ছেন। তার মানে কিন্তু আলোচনা আরো বেশি গভীরে চলে গেল। এবং সেই সাথে রাশির অধিপতি বুধ কোথায় থাকবে তা খুবই গুরুত্বপূর্ণ। বুধ থাকছে বৃহস্পতির সাথে এবং রবির সাথে। তার মানে আপনি যদি জ্ঞানী গুণী বুদ্ধিমান এরকম মানুষের সংস্পর্শে থাকেন এবং শুক্রের নিজস্ব স্বভাবের কারণে যদি সংযম ধারণ করেন, দশমে মঙ্গল আপনাকে হঠকারী করবে, যদি হঠকারিতাকে নিয়ন্ত্রণ করতে পারেন, শনি আপনাকে দুশ্চিন্তা করাবে, যদি দুশ্চিন্তাকে
পিছনের স্মৃতিচারণ, সেটাকে অতীত স্মৃতি কাতরতা বলে, সে পিছনে নিয়ে পড়ে থাকা, এই বিষয়টাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনার উন্নতি রয়েছে। এই সময়ে যেহেতু আপনাকে চিন্তা করাবে, কারণ বুধ বৃহস্পতি একত্র হলে আপনি চিন্তাশীল মানুষ, চিন্তা আপনি করবেনই। এখন যদি নেতিবাচকতার দিকে যাই তাহলে মঙ্গলের দশম অবস্থান আপনাকে তেজ দিবে, কিন্তু কোন দিকে কাজে লাগাবেন বুঝে উঠতে না পারলেই আপনার তেজ কাজে লাগবে না, আবার চিন্তাও করবেন। অর্থাৎ মেশিন চলছে, ইঞ্জিন চলছেই, কিন্তু কি কাজে লাগবে সেটি আপনি জানেন না। দুর্দান্ত গতিতে ইঞ্জিন ঘুরছে, ইঞ্জিন অ্যাক্টিভ থাকার কারণে সবকিছু কিন্তু গরম হয়ে উঠবে। এবং ওই যে শনি স্নায়ুর কারক এবং বুধের নক্ষত্রে আছে, আপনার রাশির অধিপতি সে, তার জন্য আপনার কিন্তু মাথা ব্যথা, মাথায় যন্ত্রণা, এই যে সাইনাসের সমস্যা, এগুলো কিন্তু আপনাকে খুব ভোগাবে। এদিকে যেহেতু এটি সংসারের ঘর, আপনার জীবনসঙ্গীর ঘর, তারও এই সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, বা তার কারণে উৎপন্ন সমস্যায় আপনি ভোগান্তিতে পড়তে পারেন, এই সম্ভাবনা থাকলো। এদিকে সপ্তমের সাথে একটা কানেকশন আমরা দেখি যে সপ্তম পতি একাদশে থাকছে, বিদেশ ভাগ্য খুব ভালো থাকছে, বুধও এখানে থাকছে। ফলে দশম, একাদশ, দ্বাদশ এই তিন ঘরই কিন্তু আসলে কর্মক্ষেত্র সাপেক্ষেই যদি আপনি বলেন যে দশম পতি বুধ, এই জন্য বিদেশ ভাগ্য আপনার জন্য খুবই ভালো। এই সময় আপনারা যদি বিদেশ যেতে চান বা বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন, ব্যবসা বাণিজ্য হতে পারে যে আপনি ফ্রিল্যান্সিং করেন বা এই যে ইউটিউবের কাজ করেন বা কনসালটেন্সি, যে কোনোভাবে কোনো কোম্পানি, ইন্টারন্যাশনাল মাল্টি ন্যাশনাল কোম্পানি, যে কোনোভাবেই বৈদেশিক সূত্রের সাথে কানেকশন মানে আপনার উন্নতি, এই কথাটি মনে রাখবেন। এদিকে আমরা বুধকে মাসের প্রায় শেষ ভাগের দিকে 25 তারিখের পর থেকেই দেখতে পাই দ্বাদশে। তার মানে আপনি মাসের শেষ ভাগে এসে নিজের চিন্তার ধারা বদলে ফেলবেন। মাসের শুরুর ভাগের দিকে ছিলেন একরকম, মানে স্বাভাবিক, মাসের শুরুর ভাগে স্বাভাবিক, 1 থেকে 5 তারিখ পর্যন্ত স্বাভাবিক। 5 তারিখ থেকে আবার 25 তারিখ পর্যন্ত দেখবেন, প্রায় 20 তারিখও ধরতে পারেন, এই সময়ে দেখবেন আপনার মধ্যে উদ্যম, তীব্র মাত্রায় উদ্যম, এবং তারপরে এই 25-এর পর থেকে আবার আপনার মধ্যে স্পিরিচুয়ালিটির একটা ভর লক্ষ্য করা যায়। এই সময়ে আপনার মধ্যে কোনো কিছুর প্রতি কোনো আগ্রহ থাকবে না। সবকিছুতেই মনে হবে যে এই সমস্ত করে কি হবে, জীবনের প্রতি কোনো আগ্রহ নাই। আবার ক্ষেত্র বিশেষ কেউ যাদের মধ্যে অসাধু প্রবৃত্তি আছে, তারা এই সময়ে অসাধু ব্যবসা করে মানুষ ঠকিয়ে যথেষ্ট লাভবান হবে। যদিও হস্তা নক্ষত্রের মানুষের ভিতরে এই স্বভাবটা কম, কিন্তু চন্দ্রের নক্ষত্র যেহেতু, চন্দ্র যদি ড্যামেজ থাকে তাহলে এগুলো তো স্বাভাবিক করা। তো দেখবেন যাদের চন্দ্র ড্যামেজ আছে বা হচ্ছে যারা পুরুষ কিন্তু ভয়েসটা মেয়েদের মতো, এবং যাদের চন্দ্র নেগেটিভ, হাতে অন্যান্য ক্ষেত্র খুব বেশি ভালো না, বুধের ক্ষেত্রটা ড্যামেজ আছে বা ওখানে তিল আছে বা ক্রস আছে, এই ধরনের মানুষ এই সময় মানুষ ঠকিয়ে, যদি ব্যবসা বাণিজ্যে থাকেন, মানুষ ঠকিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে এদের। আর বিবাহ করার ক্ষেত্রে খুব সাবধান থাকবেন। এই সময় আপনাদের রিলেশন থেকে বিবাহ হওয়ার যোগ আছে। পূর্বে পরিচিত ছিল, কথাবার্তা হতো বা হচ্ছে ভুলে গিয়েছেন, ছেড়ে চলে গিয়েছে, আবার এসেছে, এই ধরনের মানুষের সাথে আপনাদের সম্পর্ক হওয়ার প্রবণতা রয়েছে। এটি থেকেই যাবে, কারণ হচ্ছে এই এই আগস্ট মাসে এর থেকে মুক্তির সম্ভাবনা এই জন্য নেই। কেন নেই? কারণ এই যে শুক্র নিঃস্ত এখানে বসে আছে। আপনার তো ওই চিন্তা করলে চলবে না যে আমি হচ্ছে টোটালি, মানে সবাই বিবাহের ক্ষেত্রে কিভাবে চিন্তা করে, নতুন, টোটালি নতুন, আনইউজড যেরকম চিন্তা করে, কিন্তু আপনি ওরকম চিন্তা করবেন না। শুক্র শনির দেখা হয়ে যাওয়ার কারণে আপনার মধ্যে ওই চিন্তা থাকবে না। আপনার মনে হবে যে আমার অতীতকে আমি ফিরে পেলাম, আর কোনো কিছু দরকার নেই। এরকম এক উচ্চ মানসিকতা আপনার মধ্যে দেখা যাবে। এবং বুধের সংযোগ দেখুন, বুধ থাকছে কিন্তু বৃহস্পতির সাথে, রবির সাথে, একাদশ, দ্বাদশ, এই সমস্ত ক্ষেত্রে। এই জন্য আপনার মানসিকতা এই সময় অত্যন্ত উন্নত হবে। আপনি ফিরে দেখায় বিশ্বাসী, পিছনের অতীতকে সম্পদ হিসেবে আপনি গণ্য করবেন এই সময়। এবং চাকরি বাকরির ক্ষেত্রে দেখতে গেলেও দেখা যায় স্ট্রাগল বেশ আছে। পরিশ্রম করার যে স্বভাব এই সময় আপনার মধ্যে গড়ে উঠবে, তা 15 তারিখের পর থেকে অত্যন্ত তীব্র হবে, এবং আপনাকে থামিয়ে রাখা মুশকিল হবে, ক্ষিপ্রতা অর্জন হবে। দশমের মঙ্গল আপনার মধ্যে তেজ দিবে, এবং ষষ্ঠের রাহু আপনার মধ্যে যে কোনো প্রকার বিপদ আপদ থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে, এবং আপনি নিজেই যেন বিপদ আপদে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত থাকবেন, কারণ জীবনের মায়া তো আপনার থাকবে না এই মাসে। এই জন্য যে কোনো প্রকার রিস্কি জব আপনার জন্য সুইটেবল হবে, এবং এখানে আপনি বেঁচেও ফিরে আসতে পারবেন। এখানে আমরা আসলে সুখ শান্তি ভোগ করার দিকে আপনাকে একদমই দেখছি না। আপনি এই সময় আসলে একজন ত্যাগী মানুষ, সবকিছু আপনি পাচ্ছেন কিন্তু আপনি কিছু ভোগ করছেন না, এটি আপনার এক বিশেষ বৈশিষ্ট্য। আগস্ট মাসে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের সময় খুব ওঠানামা করে, কারণ হচ্ছে আপনাদের মূল নক্ষত্র তো বোঝেনি, চন্দ্র তো জানেনি যে উঠা পড়ার ভিতর দিয়ে ফল দিয়ে থাকে শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, এরকম সবসময় একটু আপ ডাউন থাকবে, তারপরও আলটিমেটলি আপনার লাভবানই হচ্ছেন। এদিকে স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে আছেই,
কিন্তু সেটিকে বজায় রাখতে হবে। বিশেষ করে 15 তারিখের পর থেকে এই স্থিরতা খুব প্রয়োজন। এই সময়ে আপনি একটু নিজেকে সময় দিবেন। যদি শিবের মেডিটেশন করতে পারেন বা মন্ত্র শুনতে পারেন খুব ভালো হয়। তাহলে আপনার বাধা বিঘ্নগুলো কেটে যাবে এবং স্থিরতাই মূলত আপনার সম্পদ। কারণ মনে রাখবেন, জল কোনো পাত্রে রাখলে বারবার নাড়াচাড়া করলে তাতে কিছু উৎপন্ন হতে পারে না, কিন্তু যদি স্থির করে রেখে দেন তাতে কিছু উৎপন্ন হয়। হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের গুণের শেষ নেই। কত গুণ আছে তা এই চ্যানেলেই তো ভিডিও আছে। হস্তা নক্ষত্রে 27টি গুণ লিখে সার্চ দিলেই পাবেন। হস্তার অনেক গুণ, কিন্তু ওই যে স্থিরতা নেই, মুড সুইং করে। মুড সুইং করে বলেই তো এই চ্যানেলের একসময় 1 নম্বর নক্ষত্র হয়েও এখন ভিডিও পান না, ভিডিওর জন্য রিকোয়েস্ট করতে হয়। তো এই কারণেই, মুড সুইং করার কারণে। এমনকি আমি কোন নক্ষত্রে মানুষের সবচেয়ে বেশি ধৈর্য, সেটিতে আমি দেখেছিলাম হস্তা নক্ষত্র 13 নম্বর পজিশনে আছে, যেখানে হস্তা নক্ষত্রের মানুষের ধৈর্য ক্ষেত্র বিশেষ অনেক অনেক বেশি, তারপরও 13 নম্বরে। মুড সুইং করার কারণে মূলত আপনাদের প্রচেষ্টা বল খুব ভালো। আপনাদের প্রচেষ্টার অধিপতিকে আমরা যদি হিসাব করি, প্রচেষ্টার অধিপতি মঙ্গল, এ হচ্ছে দশমে আছে। এই জন্য সঠিক গ্রহকে সঠিক জায়গায় পেয়েছেন। হস্তা নক্ষত্রের আগস্ট মাস খুবই শক্তিশালী একটা মাস, কাজে লাগান মাসটাকে, এটি বলবো। নেগেটিভিটি নিয়ে চিন্তা করার কোনো সুযোগই নেই। এমনিতে আপনাদের মধ্যে ধৈর্য, সহ্য ক্ষমতা, সংযম তো অনেক আছে। তো এই সময় আপনার নিজেদেরকে সেভ করবেন। যারা যারা একটু নরম স্বভাবের, আমরা এমনিতেই নরম স্বভাবের, সবাই নরম স্বভাবের, তারপরেও সবাইকে বলবো শ্লীলতাহানির যোগ আছে এখানে। শুক্র আছে, আছে তো বিপরীতে শনি আছে। নেতিবাচক মানুষের প্রভাবে আপনাদের শ্লীলতাহানি হতে পারে, মান সম্মান হারাতে হতে পারে, কষ্ট পেতে পারেন, কিছু না কিছু হবে। মানসিক কষ্ট পেয়ে যেন এনার্জি হারিয়ে ফেলেন না, এবং নিজের সংযম রাখবেন, ধৈর্য রাখবেন। সেটি যেন বাদ ভেঙে না যায়, কারণ দশমী মঙ্গল তো রাগ হয়ে যেতে পারে। রাগ হয়ে নিজের এনার্জিটাকে অন্যদিকে ব্যয় করে দিতে পারেন। সবকিছু থেকে সেফ জোনে থাকবেন, থেকে এই সময়টাকে কাজে লাগান। দেখবেন আপনি বড় কিছু করে ফেলতে পারবেন। এই সময় যা কিছু মানুষ থাকে হস্তার, যারা হাতের কাজে পারদর্শী, তো এই জন্য যারা ডাক্তার হতে চায় বা ওই পেশায় কাজ করতে চায়, বা হচ্ছে কিছু থাকে যেখানে হচ্ছে নিজের মনোবলটা খুব দরকার হয়, সাহসী পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন কাজে উন্নতি থাকে, সেখানে সবাই আসলে সাহস পায় না। ফোর্স, আর্মড ফোর্স, বা হচ্ছে যেখানে হচ্ছে অস্ত্রের ব্যবহার করতে হয় বা কাটাকাটি করতে হয়, এই ধরনের কাজে উন্নতি আছে খুব। আপনারা এই ধরনের পেশায় যেতে চাইলে মেডিকেল, ডাক্তারি যে বিষয়গুলো রয়েছে, ভূমি সংক্রান্ত বিষয় বা পুলিশ বা হচ্ছে আর্মি, এই ধরনের কাজে উন্নতি আছে, এবং এই সংক্রান্ত পেশার দিকে ছোটার প্রবণতাটা বেশি, যেহেতু সাহসের মাত্রাটা বেশি থাকছে। তো এই ধরনের কাজে তো উন্নতি বেশি, আপনারা চাকরি বাকরির ক্ষেত্রে ওই দিকেও চেষ্টা করবেন। আমি দীর্ঘ আলোচনা করছি না। একটা বিষয় মনে পড়লো, পড়াশোনার বিষয়ে অনেকে জানতে চাই, গৃহিণীরা নিজেদের কথা জানতে চাই, সেটা একটা বলি। আর হচ্ছে যারা একটু বয়স্ক আছেন তাদের কথা বলেই শেষ করি। অনেকেই বলে যে বলি না। আচ্ছা, পড়াশোনার বিষয় বলবো। আপনাদের চতুর্থ পতি একাদশে তীব্রভাবে শক্তিশালী হয়ে আছে এবং তুঙ্গস্থ, যার কারণে পড়াশোনা আপনারা খুব ভালো করবেন। শিক্ষার্থী যারা আছেন, যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, খুব উন্নতি আছে। আপনারা এই সময়ে যতটা পড়ে নিতে পারেন, যতটা পড়তে পারেন, যেহেতু আপনাদের রাশি বিপরীতে শনি আছে, বক্রী শনি আছে। এই বক্রী শনির প্রভাব সম্পর্কে একটু বলবো। আগে তো বলেছি যে একটু সাইনাসের সমস্যা, মাথা ব্যথা, এই সংক্রান্ত সমস্যা, অতীতকে ফিরে দেখা, এগুলো আছে। সেই সাথে আপনাদেরকে বলবো পড়াশোনার ক্ষেত্রে রিভিশন স্ট্র্যাটেজি। যে জিনিসই পড়বেন একবার না, 2-3 বার বা তারও বেশি বার রিভাইজ করবেন, দেখবেন যে ওই জিনিস আপনার খুব হেল্প করবে। শনির প্রভাব তো, এটা আপনার মানতেই হবে। আর শুক্রের কারণে কষ্ট করতে হবে। কমফোর্ট জোনে থেকে পড়াশোনা তো করতে পছন্দ করি, ঠিক আছে, কিন্তু কমফোর্টকেও অনেক সময় ত্যাগ করতে হয়। তো সেটি এই সময় করলে আপনি অনেক উচ্চ পর্যায়ে পেয়ে যাবেন, কারণ এর চেয়ে ভালো পজিশন তার হতে পারে না। অনেকেই ভয় পাচ্ছে, কিন্তু এটা আপনার জন্য ভালো। কারণ হস্তার জাতক জাতিকা শুধু না, কন্যার জাতক জাতিকারাই সবাই জীবনে প্রচুর কষ্ট পায়, কারণ কালপুরুষেরই ষষ্ঠ ঘর। এই সময়টাই আপনার জন্য ভালো, কারণ নেতিবাচক গ্রহ নিঃস্ত শুক্র, বক্রী শনি, এরাই আপনাকে মূলত এই সময় হেল্প করবে। তার প্রমাণ তো রয়েছে। একাদশে বৃহস্পতি, দশমে হচ্ছে মঙ্গল, আবার দ্বাদশে দ্বাদশপতি সক্ষেত্রী রবি সক্ষেত্রী, কেতু তো এখানেই ভালো ফল দেয় দ্বাদশে, রাহু তো ষষ্ঠেই ভালো ফল দেয়। এই তো বোঝাই যাচ্ছে আপনার সময় ভালো। আর যারা গৃহিণী আছেন তাদের বলবো যে আপনাদের গৃহে এই সময় উন্নতি আছে। আপনারা নানানভাবে এই সময় দেখবেন যে আহ বুধ বৃহস্পতির যৌথ প্রভাবে, রবির প্রভাবে আপ্যায়ন করা বা ঘর গোছানো, বা হচ্ছে নিজস্ব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, বা কোনো ক্ষেত্র থাকে অনেক সময় যে আমি পড়াশোনা করেছি কিন্তু শেষ করতে পারিনি, বা হচ্ছে কোনো অসমাপ্ত কাজ রয়েছে যা শেষ করতে পারিনি, এগুলো সবই শেষ করতে পারবেন এই আগস্টে। এটি আপনাদের জন্য স্মরণীয় মাস। মানে সুচারু
পূর্ণরূপে সুচারুপূর্ণভাবে আর কি কোনো কিছু শেষ করতে চাইলে খুব সম্ভব এই মাসটাকে আমি হস্তা নক্ষত্রের জন্য ইতিবাচকভাবে দেখছি। আর যারা বয়স্ক আছেন তাদেরকে সাবধান করব এ সময়ে। আপনাদের হাড় সংক্রান্ত বিষয় বা কাশি, এইগুলো একটু প্রকট হবে। এগুলোকে সাবধানে মেনটেন করতে হবে, বিশেষ করে ঠান্ডা যাতে না লাগে এই চেষ্টা করতে হবে আপনাদের। আর একটু যদি মেডিটেশন প্রাণায়ামের দিকে থাকা যায় বা শিবের মন্ত্র যদি শোনা যায় মনোযোগ দিয়ে, এটি আপনাকে হেল্প করবে। প্রাণায়াম মেডিটেশনটাই খুব হেল্পফুল এই জন্য যে শুক্র এখানে আছে। আর চেষ্টা করবেন লাল রঙের পোশাক ব্যবহার করার, এটি আপনার শরীরের তেজকে ধরে রাখবে। আমি যেরকম লাল রঙের ব্যবহার করছি পোশাক, আমি আপনাদেরকে সরাসরি প্রমাণই দিচ্ছি। এই যে আপনাদের এই ভিডিওটা আমি বানাচ্ছি, এর আগে প্রায় 40 মিনিটের একটা ভিডিও আমি একটা লগ্ন ভিত্তিক আলোচনা করলাম, লং ভিডিও। এই যে আলোচনা করে তারপরে এটা করছি। তো প্রায় আমি 1.5 ঘন্টার মতো কথা বলছি। এত কথা আমি এই ভিডিওতে কখনোই বলি না, একমাত্র এই লাল পোশাক ব্যবহার করে কথা বলছি বলেই সম্ভব হয়েছে। তো আমি এর প্রভাবই আপনাদেরকে বুঝালাম নিজে প্রমাণ দিয়ে। আপনারা আশা করি লাল রঙের পোশাক ব্যবহার করবেন যারা দুর্বলতা ফিল করেন। আমি সবশেষে আপনাদের এই ভিডিও শেষ করছি। ভিডিওর ভিউ 5,000 ক্রস করলে আপনারা যদি কমেন্ট করেন লগ্নভিত্তিক ফলাফলের জন্য, তাহলে আপনারা পাবেন। কিন্তু আপনাদের ভিডিও শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।